আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ও কি তোমার চেনা? দেখুন, চেনা যদি নাও হয়, আমার চোখের সামনে একটা মেয়েকে অন্যায়ভাবে অপমান করা হচ্ছে, সেটা দেখে তো আমি চুপ করে বসে থাকবো না। দেখো, এখানে আমরা সবাই গান গাইতে এসেছি, আর প্রাইজ কিন্তু একটাই, কাজেই একজন জিতবে। তোমরা সবাই গান গাইবে, তোমাদের মধ্যেও কিন্তু একজনই জিতে এখান থেকে বাড়ি যাবে। কাজেই সবার এত বড় বড় কথা কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। এই অনেকক্ষণ ধরে না তোমার অনেক বড় বড় কথা শুনেছি। আরো শুনবেন? এখন তো খালি আমি বলছি, এরপর আমি অর্গানাইজারদের এই কথাটা বলবো যে কোন আসরে আমাদের ডাকা হয়েছে যেখানে আমাদের কোনো সম্মানই নেই। এই তোমাকে কিছু বলা হয়নি। আমাকে বলেননি, আমার মতো আরেকজনকে বলেছেন, সেটা দেখে আমি চুপ করে বসে থাকবো? এই যে তোমরা একজন মেয়েকে এভাবে অসম্মান করে যাচ্ছ, এটা যদি অর্গানাইজারদের কানে যায় না, তাহলে তোমাদের কিন্তু কম্পিটিশন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে, ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তোমাদের। একটা কথা তোমরা শুনে রাখো, এই কম্পিটিশনে পার্টিসিপেট করাটা আমার একমাত্র পরিচয় নয়। আমি এখানে আসার আগে এই অর্গানাইজারদের সঙ্গেই অনেক বড় বড় মঞ্চে শো করে এসেছি। কাজেই আমি এই কথাটা তোমাদের বলতে পারি, আর কোথাও হোক না হোক, আমি যদি এইখানে এই অর্গানাইজারদের কিছু বলি, তাহলে কিন্তু তোমাদের থেকে বেশি প্রাধান্য আমি পাবো। কাজেই সেইটা ভেবে যা করার করো তোমরা। আচ্ছা, কন্টেস্টেন্টদের এবার যেতে হবে, সবাই রেডি তো? চলো, অনুষ্ঠান শুরু হচ্ছে, চলো। স্যার, বলছি আপনাদের এখানে এরকম কোনো নিয়ম আছে যে কেউ কারোর বাড়িতে বাসন মাজলে বা কেউ কারোর বাড়ির গাড়ি চালালে আপনাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না? না না, এরকম তো কিছু কোথাও লেখা নেই। আর কে কি করবে পার্সোনাল লাইফে, সেসব তো তার নিজের ব্যাপার। এই বিষয়ে কেউ তোমায় কিছু বলেছে নাকি? স্যার, আপনি কাইন্ডলি সেটা ওদের একটু বলে দিন, কারণ ওরা এই নিয়মটা তৈরি করার চেষ্টা করছে, ধারাবাহিকভাবে আমাদেরকে অপমান করছে। দেখুন, এরকমও কিন্তু হতে পারে যে আমি মঞ্চে উঠলাম, উঠে বললাম যে ঠিক এই কারণে আমি এই কম্পিটিশন ছেড়ে চলে যাচ্ছি। স্যার, ও ফুলঝুরি দাস, ও কারোর বাড়িতে বাসন মাজে, সেটা কিন্তু ওর অপরাধ নয়। তাই বলে ও এই মঞ্চে উঠে গান গাইতে পারবে না, এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না। আমি একজনের বাড়িতে গাড়ি চালাই, তাই জন্য আমি আপনাদের এখানে গান গাইতে পারবো না মঞ্চে উঠে? স্যার, আমি কিন্তু এখানে আসার আগেও মঞ্চে পারফর্ম করে ফেলেছি। ছি 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 ছি, এইসব করছো তোমরা এখানে? হ্যাঁ, ছি ছি, এটা আশাই করিনি তোমাদের থেকে আমি। শোনো, এখানে কিন্তু ফাইনাল অবধি সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে, বুঝতে পেরেছো? আর এখানে কে কবে কোথায় বেরিয়ে যাবে, আসবে, থাকবে, এটা আমরা নিজেরাই এখনো পর্যন্ত জানি না। সবাই ফাইনাল অবধি একসাথে মিলেমিশে ডিসিপ্লিন বজায় রেখে থাকবে, বুঝতে পেরেছো? আর তোমাদের কারোর নামে আমার কাছে যেন আর কোনো কমপ্লেন না আসে। নাও, এসো সবাই। কি দরকার ছিল বলো তো তোমার আমার জন্য সবার সাথে লড়াই করার? শুধু শুধু তো তুমি সবার কাছে খারাপ হলে বলো। আমি তোমার জন্য লড়াই করিনি ফুলঝুরি, আমি নিজের জন্য লড়াই করেছি। আর আমি সব সময় সবার চোখে ভালো থাকবো, এমন কথা তো আমি কখনো বলিনি। বেস্ট অফ লাক, ভালো করে গান গেও। না, ওই দেখো থামি, দেখো কি সুন্দর। চুপ 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 চুপ। ফুলঝুরি কোথায়? দিদা, না, আমি প্রণাম করতে হবে না তোকে, আমি এমনিতেই আশীর্বাদ করছি। দেখিস, আজ তুই খুব ভালো গান গাইবি, খুব খুব ভালো গান গাইবি, আমি বলে দিলাম।
বাবা গো, তোকে কি সুন্দর লাগছে রে। আমাকে প্রণাম করছে কেন? আমাকে আবার প্রণাম করছে, ওই দেখো। শোনো না সোনা দিদি, বসো বসো, তুমি চুপটি করে বসো এখানে, বসে বসে গান শোনো। ভালো করে গাইবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। থাক থাক থাক, এত জনে জনে প্রণাম করতে হবে না, আমাকে তোকে প্রণাম করতে হবে না ফুলঝুরি। এ কথা কেন বলছো বড় বৌমা? তুমি হচ্ছে ওর গানের গুরু। বলছি ফুলঝুরি, ওরা তো সব স্টেজে চলে গেল, তুইও যা, তাড়াতাড়ি যা। আর শোন, তোর গান খুব ভালো হবে, খুব ভালো গাইবি তুই, কেমন? তুই কি আমাকে প্রণাম করবি? বারে, তোমাদের প্রণাম না করে গেলে আমি কি করে শান্তি পাবো বলো তো? আশীর্বাদ করো, আমি যেন খুব ভালো করে গান গাইতে পারি। প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, প্রাণ ভরে আশীর্বাদ করছি। বলছি সবাইকে দেখছি, ছোট মামু কোথায়? ছোট মামুকে তো দেখছি না। আর বলিস না তোর ছোট বাবুর কথা, তার নাকি খুব টেনশন হচ্ছে। খেলার মাঠে গিয়ে যেরকম করে সেরকম করছে। ওকে দেখলেই নাকি তুই খুব নার্ভাস হয়ে যাবি, ওকে দেখলেই নাকি তুই গান গাইতে পারবি না। তাই ও ভেতরে নেই, ও বাইরে আছে। বাইরে বোধহয় একটা বড় টিভি লাগানো হবে, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনবি। তুই জানিস তো ছোট বাবু পাগলামো, তুই যা যা, দেরি হয়ে যাবে তো। টান দাদা, এই একদম না, একদম তোকে আর কাউকে প্রণাম করতে হবে না। দেখ, আমাদের সকলের বেস্ট উইশের তোর সঙ্গে রয়েছে, খুব ভালো হবে তোর। খুব ভালো গান হবে ফুলঝুরি, যেমন সুন্দর দেখতে লাগছে তেমন সুন্দর গান গাইবে। অল দ্য বেস্ট, তাড়াতাড়ি যাও এখন। কি গো ফুলদি, আমাদের মনে রাখবে তো এরপর? কাবুল দাদা, তুমি এরকম করে বলছো? আরে না গো, সত্যি, মানে এত বড় স্টেজে তুমি প্রথমবার গান গাইছো, আমার তো স্টেজটা দেখেই কেমন একটা নার্ভাস লাগছে। সে তো আমারও বেশ ভয় করছে গো, বুকটা কিরকম ডিপ ডিপ করছে। ফুলদি, মনে সাহস রাখো, আমরা সবাই তোমার সঙ্গে আছি, খুব ভালো প্রোগ্রাম হবে। আর একটা কথা মনে রাখো, আমরা কিন্তু একটা সুখবর নিয়ে বাড়ি যেতে চাই। এই কাবুল, তুই আর এখানে ওকে দাঁড় করিয়ে রাখিস না তো। শোন ফুলঝুরি, একদম গলা খুলে গান গা, খুব ভালো হবে। যা যা যা, আর দেরি করিস না, যা। যাও। এই স্টেজে উঠবো তো, তাই ভাবলাম একবার প্রণাম করে যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মেয়ে, তুমি কি করছো এখানে এসে? এমন করে দাঁড়াচ্ছ, আমি তো সামনে কিছু দেখতেই পাচ্ছি না। আসলে স্টেজে উঠবো তাই প্রণাম করতে এসেছিলাম। বলছি কাকিমা, আমি এটা প্রণাম করব, আমার প্রণাম নেবে? সে কি কথা? তুমি একটা শুভ কাজে যাচ্ছ মা, তুমি নিজে থেকে আমাকে প্রণাম করতে চাইছো, আমি প্রণাম নেব না? অনেক ভালো তোমার, অনেক ভালো। তুমি নিশ্চয়ই আমার প্রণাম নেবে না, তাই তোমাকে প্রণামও করলাম না। আসি। নিদা, দুটো ভালো খবর একসঙ্গে পাবো না জানি, কারণ প্রাইস তো একটা। তবে একটা কথা জেনে রাখিস, ফুলঝুরি প্রাইজ পেলে যতটা খুশি হব, তুই প্রাইজ পেলেও কিন্তু ততটাই খুশি হব। ভালো করে গান গাইবি, কেমন? একদম দিদা। দেখো, আমি জীবনে অনেক কিছু পেয়েছি, মানে অনেক কিছু হয়তো পাইনি, তবুও যা পেয়েছি অনেক। ফুলঝুরি কিন্তু জীবনে কিছুই পায়নি, তাই আমি অন্তর থেকে চাই ফুলঝুরি জিতুক। চেনা শোনা মুখ, জানা শোনা হাত ছুঁয়ে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়। নমস্কার, আমি বাবুল সুপ্রিয় এবং আপনাদের জন্য আমি আজকে একটি অত্যন্ত সুন্দর মনোরম উপহারের ডালি নিয়ে এসেছি। অর্থাৎ আপনারা দেখবেন সঙ্গীতের সুপারস্টার।